15 বছর গান গাওয়ার সুযোগ পায়নি সরকারি প্রতিষ্ঠানগুলোতে। আওয়ামী লীগ সরকারের জন্য 15 বছর গান গাইতে পারেননি মনির খান। মালয়েশিয়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মনির খান বলেন, আমি 15 বছর কোনো গান গাওয়ার সুযোগ পাইনি সরকারি প্রতিষ্ঠানগুলিতে। বেসরকারি কিছু চ্যানেল আমাকে ডেকেছেন, তাও আবার সেটা অহরহ তা নয়। তাদের মধ্যে হয়তো কারোর ফোন গেছে, আমার কেন ডাকা হচ্ছে না, তারা হয়তো ভালোবেসেই হোক অথবা আমার শ্রোতাদের অনুরোধেই হোক, তারা দু একটি অনুষ্ঠান আমাকে দিয়ে করিয়েছে, কিন্তু সরকারি কোনো জাতীয় প্রতিষ্ঠান যেমন বিটিভি, রেডিও স্টেশন, শিল্পকলা একাডেমিতে আমায় ডাকা হয়নি। মনির খান আরও বলেন, আমি 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসার ফল এবং জুরি বোর্ডের মাধ্যমে। আমি কিন্তু শ্রেষ্ঠ গায়ক হিসেবেই 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই সব জায়গায় সব অনুষ্ঠানে আমার একটা কার্ড বা একটা দাওয়াত পাওয়ার অধিকার আমার রয়েছে। আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি শুধু ভিন্ন মতের বিএনপি ছিলাম বলে। এই মতের কারণেই আমাকে গত 15 বছর আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। আমার সঙ্গীতের পায়ে শিকল পরানো হয়েছিল, একটা ওয়াল বা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল যেখান থেকে নীরবে নিজে নিজে যুদ্ধ করেছি। যে সমস্ত মানুষ আমাকে ভালোবেসে সেই গানের সূত্র ধরে, যারা গানের সুর পোষে রেখে একজন মনির খান তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ভালোবাসাতেই আজকে ভালো আছি, সুস্থ আছি। মনির খান প্রবাসীদের আয়োজনে বাংলাদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন এবং যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে অভিনেত্রী স্বাগতার অভিযোগ, তাকে কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে। দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীত শিল্পী এবং উপস্থাপকও। 2006 সালে শত্রু খেলা নামে অভিষেক সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন জনপ্রিয় নায়ক মান্নাকে। সম্প্রতি সিনেমার ক্যারিয়ারে প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে স্বাগতা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে সিনেমায় অভিনয় করে আমার জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রথম সিনেমা থেকে আমি অনেক প্রশংসা পাই, পরে সিন্ডিকেটের আন্ডারে সব চলে যায়। আমি অনেক চেষ্টা করেছি সিনেমায় থাকতে, কিন্তু পারিনি। তিনি আরও বলেন, এরপর আমি চেষ্টা করেছি, লাভ হয়নি। মান্না ভাই মারা যাওয়ার পর শাকিব খানের দাপট বেড়ে যায়, সেখানেও একটি সিন্ডিকেট গড়ে ওঠে। সব সিনেমায় সাকিব আর অপু বিশ্বাস, আরও 2টি সিনেমায় কাজ করেছিলাম, পরে মন খারাপ করেই ঢালিউড ছাড়ি। দুঃখ নিয়ে স্বাগতা বলেন, আফসোস আমার এখনও আছে, তখন সিনেমায় যে পারফর্ম করেছি পরে তো আর ভালো করতাম। আমি সুযোগও পেয়েছিলাম, তখন এখনকারের মতন ইন্ডিয়ান ফিল্মও তেমন হতো না। সিনেমা নিয়েই আমার আগ্রহ ছিল বেশি, কিন্তু আমাকে কাজ ছাড়তে বাধ্য করা হয়েছে।